আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ এই ধরনের সেন্টেন্সগুলো অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সগুলো আমি আপনাদের সাথে আজকে বেসিক নিয়ে আলোচনা করব। কেন আপনাদের অ্যানুয়াল এক্সাম শুরু হবে, এটা কাদের জন্য? 6, 7, 8, 9, 10 এইচএসসি কিংবা এরপরে যারা আছে তারাও পড়তে পারে, ডিগ্রি ওনারা ডিগ্রি অনার্স ওনারাও চাইলে পড়তে পারে। দেখেন, আমি আজকে কিন্তু একদম বেসিক নিয়ে আলোচনা করব। এটা যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আরেকবার রিভিশন হয়ে যাবে। যদি আপনি এতদিন পড়ালেখা না করেন, এই ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু জানতে পারবেন, এটা আমি আশাবাদী। দেখেন, রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ গুড বয় মানে হচ্ছে রহিম একজন ভালো ছাত্র। রহিম ইজ আ গুড বয় মানে হচ্ছে রহিম একজন ভালো বালক। ওকে, এখন এটাকে আমার নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে হচ্ছে নট আনতে হবে। আমার মনে রাখতে হবে নেগেটিভ বললে আমার কি আনতে হবে? একটা নট আনতে হবে। কিন্তু আমি এখানে মিনিংটা চেঞ্জ করতে পারবো না। রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো বালক অথবা ভালো ছেলে। আমি এটা অত্যধিক রেখে নেগেটিভ করতে হবে, অত্যধিক রাখতে হবে। তার মানে আমার কি, প্রথমে আমি একটা সাবজেক্টে বসাই দিই রহিম। মনে রাখতে হবে সাবজেক্ট কি, যে কাজটা করতেছে, যে কাজটা করে। এখানে রহিমকে আমি বোঝাচ্ছি, সেজন্য রহিম ইজ। ইজ এটা কি? ভার্ব। আমার অবশ্যই সাবজেক্টের পর একটা ভার্ব থাকে এবং ভার্বটাই বসাইতে হবে। রহিম ইজ, তারপর এখানে কি দিব আমি? যেহেতু নেগেটিভ করতে বলেছে সেজন্য আমি একটা নট আনবো, রহিম ইজ নট। আপনি আগে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে আপনার 50% ক্লিয়ার হয়ে গিয়েছে। রহিম ইজ নট, নেগেটিভ করা শেষ আমার। এরপর বাকিটা লিখবো। রহিম ইজ নট এ, বসাই দিলাম এখান থেকে। এখন দেখেন, আরেকটা ছোট্ট ব্যাপার আছে, গুড বয়। আমি যদি বলি রহিম ইজ নট এ গুড বয়, তাহলে আমার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। অর্থ কি দাঁড়াবে তখন? রহিম একজন ভালো বালক অথবা ভালো ছেলে না। সেজন্য আমি অর্থ চেঞ্জ করতে পারবো না, প্রথমেই বলছি। সেজন্য আমার গুড এর অপোজিট ওয়ার্ড দিতে হবে। গুড এর অপোজিট ওয়ার্ড কি? ব্যাড। রহিম ইজ নট এ ব্যাড বয়। রহিম একজন কি না? খারাপ ছেলে না। খারাপ ছেলে না মানে কি? ভালো ছেলে। রহিম ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ রহিম একজন ভালো ছেলে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরটাতে আসি। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। সে সব সময় পাঞ্চুয়াল থাকে, সময়ের কাজ সময় করে। সময়নিষ্ঠ মনে হয় বাংলা মিনিংটা আছে, যাই হোক। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সে সব সময় পাঞ্চুয়াল থাকে, সময়নিষ্ঠ সম্ভবত। আচ্ছা, পাঞ্চুয়াল মানে কি? যে সময় মতো সব কাজ করে, পড়ার সময় পড়া, স্কুল যাওয়ার সময় স্কুলে লেট করে না, লেট করে না। সো আমি আবার এখানে সাবজেক্ট কি? হি। আমি এটা বসাই দিব হি, তারপর ইজ আবার বসাইলাম, ইজ নট। এ দেখেন, হি ইজ নট, হি ইজ নট, তাহলে আমার কি দাঁড়াবে? হি ইজ নট অলওয়েজ লেট। এখন আমার একটা ব্যাপার আছে এখানে, যদি অলওয়েজ থাকে তখন আমার এখানে আনতে হবে নেভার। তখন আমি এটা রাখি, তখন আমার আনতে হবে নেভার। তাহলে এখন দেখেন, এখানে দুইটা চলে আসতেছে, একটা হচ্ছে নট আর হচ্ছে নেভার। আমি দুইটা না নেগেটিভ ওয়ার্ড আনতে পারবো না, আমার একটা আনতে হবে। সেজন্য আমার কি আনতে হবে? এখানে নেভার। আমি এখানে নেভারই দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? হি ইজ নেভার, হি ইজ নেভার। পাঞ্চুয়ালের অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট। হি ইজ নেভার লেট, অর্থাৎ সে কখনো দেরি করে না। হি ইজ নেভার লেট, সে কখনো দেরি করে না। এটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন, পয়েন্ট করতে পারেন। অলওয়েজ থাকলে আমার নেগেটিভ করার সময় নেভার দিয়ে করতে হবে, তখন আমার আর নট সেটা প্রযোজ্য না। আশা করছি বুঝতে পেরেছেন। হি ইজ নেভার লেট। ওকে, আই এম এ গুড স্টুডেন্ট। আই এম এ গুড স্টুডেন্ট, তাহলে এটা আপনারা করতে পারবেন। তাহলে কি? আই এম নট এ ব্যাড স্টুডেন্ট। আপনি আমাকে বলতে পারেন আমি ব্যাড এটা কোথা থেকে পেয়েছি? ব্যাড এটা পেয়েছি গুড এর অপোজিট ওয়ার্ড। তাই আমি এখানে কি সাবজেক্টটা বসাইলাম, এই ভার্বটা বসাইলাম এম, তারপর যেহেতু নেগেটিভ করতে হবে সেজন্য আমি নট দিয়েছি, এ দিয়েছি, এটা বসবে। গুড এর অপোজিট ওয়ার্ড ব্যাড স্টুডেন্ট। আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, আমি খারাপ ছাত্র না অথবা শিক্ষার্থী না। তার মানে কি? আমি একজন ভালো ছাত্র। সিম্পল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে এটাকে আমি নেগেটিভ করলে কিভাবে করতে পারি? মানুষ অমরণশীল নয়। তাহলে কি? ম্যান ইজ। প্রথমে আমি এটা দিই ম্যান, দেখেন একদম সিম্পল। ম্যান ইজ, তারপর কি দিব? যেহেতু আমি নেগেটিভ করবো সেজন্য আমার এখানে নট দিতে হবে। ম্যান ইজ নট। এখন আমার অপোজিট ওয়ার্ড জানতে হবে। মর্টাল, মর্টাল মরণশীল। মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমমর্টাল। ইমমর্টাল, ইমমর্টাল।
ম্যান ইজ নট ইমর্টাল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন, এরপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে আরো ভেঙে চুরে চুরমাচুর করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। এরপর আমরা আলোচনা করবো ইন্ট্রোগেটিভ নিয়ে।